রাজনৈতিকভাবে তীব্র চাপের মুখে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামীর সাথে ঐক্য ও নির্বাচনী সমঝোতার সিদ্ধান্তের পর থেকেই দলটির ভিতরে শুরু হয়েছে ধারাবাহিক ভাঙন। কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতাদের পদত্যাগের মধ্য দিয়ে যে সংকটের সূচনা হয়েছিল তা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কেন্দ্রসহ বিভিন্ন জেলা পর্যায়ে এনসিপির পরিচিত মুখগুলোর বড় একটি অংশ ইতিমধ্যে দল ছেড়েছে। জামায়াতের সাথে সমঝোতার সিদ্ধান্তকে ঘিরে দলটির একাংশ এটিকে আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী বলে মনে করছেন। ওই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের বড় অংশকে উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগও উঠেছে। ফলে অনেক নেতা প্রকাশ্যে পদত্যাগ করছেন, আবার কেউ কেউ নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সবশেষ বৃহস্পতিবার রাতে ক্ষোভ ও অভিমান প্রকাশ করে এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহীন দলের সব পদ পদবি থেকে পদত্যাগ করেন। একই দিনে পদত্যাগ করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। এর পরদিন 1 জানুয়ারি রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংসের প্রধান খালেদ সাইফুল্লাহ। এর আগে 28 ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা পদত্যাগ করেন। তিনি ঢাকা 9 আসনে দলের মনোনীত প্রার্থী ছিলেন। তার পদত্যাগের পর নারী নেতৃত্বের একটি বড় অংশের মধ্যে অনাস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিকে জুলাই অভ্যুত্থানের সম্পৃক্ত শহীদ পরিবার ও আহতদের মধ্যেও বাড়ছে হতাশা। তারা বলছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত দলটির কাছ থেকে যে প্রত্যাশা ছিল, বর্তমান ভাঙন তা অনিশ্চয়তার মুখে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে, নতুন দল হিসেবে এনসিপির শীর্ষ নেতাদের ধারাবাহিক পদত্যাগ বড় ধরনের ধাক্কা। এই ভাঙন ঠেকাতে ব্যর্থ হলে দলটি দ্রুত সাংগঠনিকভাবে শক্তিহীন হয়ে পড়তে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।